ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে ভাল্লুকশির রাস্তা। তো কত বড় একটা পাথরের ট্রাক এখানে ঢুকাইছে। আসলে এটা খুবই ছোট্ট একটা রাস্তা। এই রাস্তাতে ভ্যান এবং ইজি বাইক এটাই সাধারণত চলে। কিন্তু দেখেন, এত বড় একটা ট্রাক যদি ঢুকায়, এই রাস্তাটা তো থাকার কথা না, এই রাস্তাটা ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু অলরেডি এই রাস্তাটা কিন্তু নাই, অলরেডি এই রাস্তাটা নাই, এই রাস্তাটা কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে। দেখেন কত বড় একটা ট্রাক ঢুকিয়েছে। আসলে আমরা কিন্তু সাধারণ পাবলিক, আমরা কিন্তু অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এরকম ট্রাক ঢুকে 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 এই ভাল্লুকশির রাস্তাটা কিন্তু একদম শেষ করে দিয়েছে। তাই সবিনয় নিবেদন করব যে যারা কর্তৃপক্ষ আছেন তারা দেখবেন, আমরা বাড়তিতে যদি কোনো একটা বড় ট্রাক যাতে না ঢুকতে পারে সেরকম কোনো একটা ব্যারিকেড দিতে পারে, তাহলে এই দেশবাসীর কিন্তু অনেক উপকার হবে। হাসানাত ভাই তো এই দেশের কোনো খোঁজ খবর নেয়, নেতা উপরে ছেড়ে দিছে। এখন তো এদিকে আপনি যদি বর্ষার সিজনে ট্রাক চলে এই দুই শীত হয়ে যাবে। শেষ হবে এনে তো কয়েকদিন পর পরই পরে গাড়ি এখানে। এই সামনে তো আরো বড় খাল হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে ভাল্লুকশির রাস্তা। এই রাস্তাটার করুণ দশা। আসলে এই রাস্তাটা একটু সংস্কার খুবই জরুরি হয়ে পড়ছে। এই রাস্তার এই ভাঙাচোরার কারণে এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন। এখানে ছোট্ট গাড়ি চলাফেরা করে বেশিরভাগ, কিন্তু বড় গাড়ি যারা প্রভাবশালী আছে তারা কি করে, ঘর নির্মাণ করার জন্য বড় বড় ট্রাকে করে পাথর আনে। এরা ছোট ট্রাকে করেও পাথর আনতে পারে, কিন্তু এরা জোর করে এই রাস্তাতে বড় বড় ট্রাকগুলো ঢুকায়। এই ভাল্লুকশির রাস্তাটা যদি একটু সংস্কার হয় তাহলে এই বাংলাদেশের যারা এইখানে বসবাস করে তারা খুবই উপকৃত হবে। আমরা চাই এই রাস্তাটা সংস্কার হোক। এই হচ্ছে বাঁশির মেন রোড। এই রোড দিয়ে এই বড় বড় ট্রাকগুলো ঢুকে। এখানে যদি একটা ব্যারিকেড দেওয়া হয় তাহলে এই বড় ট্রাকগুলো ঢুকতে পারবে না। যেটা বাঁশির ব্রিজ বলে, এই ব্রিজের উপর দিয়েই এই বড় বড় ট্রাকগুলো ঢুকে। এখানে যদি একটা বড় ট্রাক যাতে না ঢুকতে পারে, একটা ব্যারিকেড দেওয়া হয়, তাহলে এই বড় ট্রাকগুলো ঢুকতে পারবে না। এই রাস্তাটা অনেক দীর্ঘস্থায়ী হবে। এই বড় ট্রাকগুলো ঢোকার জন্য কিন্তু এই রাস্তাটা ভেঙে যায়।